বিশ্বনবী যখন যুদ্ধে কমান্ড দিতেন, ওইখানেও বিশ্বনবীর একটা স্পেশাল স্ট্র্যাটেজি ছিল। বিশ্বনবী তার সেনাবাহিনীকে 5 ভাগে ভাগ করতেন। কয় ভাগে? আলেম যারা আছেন তারা বুঝবেন। একটা হচ্ছে মাইমানা, ডান পাশের সোলজার, আরেকটা হচ্ছে মাইসারা, বাম পাশের সোলজার, আরেকটা হচ্ছে কালব, মাঝখানের সোলজার, আরেকটা হচ্ছে খালফ, পিছনের সোলজার, আরেকটা হচ্ছে মুকাদ্দিমাতুল জাইশ, এই ব্যাটালিয়নের একেবারে সামনের অংশের সোলজার। জোরে বলেন সুবহানাল্লাহ। একের পর এক বিশ্বনবী অ্যাটাকিং এ পাঠাতেন। এই তোমরা যাও, এই তোমরা যাও, এই তোমরা যাও। বিশ্বনবীর অর্ডার যখন হতো ঠিক তখনই তারা ঝাঁপিয়ে পড়তেন আল্লাহর নামে। জোরে বলেন ঠিক কিনা? আবার যুদ্ধে বিশ্বনবী ক্ষয়ক্ষতি কমানোর জন্য সেরেফ ঘোষণা দিতেন, খবরদার, আমরা আক্রান্ত হওয়ার আগে অ্যাটাক করি না। আমাদের অ্যাটাকিং সিস্টেম হচ্ছে ডিফেন্সিভ, উই জাস্ট ডিফেন্ড, আমরা আগে অ্যাটাক করি না। বিশ্বনবী বলতেন অ্যাটাকের সময় সবাইকে গণহারে হত্যা করা যাবে, যারা দুহাত উঁচু করে বলে মানে আল আমান আল আমান, তাদেরকে মারা যাবে। তাদের যে সন্ন্যাসী আছে, পুরোহিত আছে, তাদেরকে মারা যাবে। বৃদ্ধ বৃদ্ধা, নারীদেরকে, বাচ্চাদেরকে মারা যাবে না। তাদের যে পশু আছে, অ্যানিমালস, এগুলোকে মারা যাবে না। তাদের গাছপালা কাটা যাবে না। ক্ষয়ক্ষতি যত বেশি মিনিমাইজ করা যায়, এই পন্থায় বিশ্বনবী যুদ্ধ করতেন। পড়েন সুবহানাল্লাহ। ইংল্যান্ডের লোকেরা এগুলো জানতে শুরু করলো যে এই লোকটা এত ভদ্র, এই লোকটা এত বিচক্ষণ, এত অ্যামেজিং পার্সোনালিটি তিনি। অনেকে কালিমা পড়ে মুসলমান হতে শুরু করলো। পড়েন সুবহানাল্লাহ। ইত্তাখাযাল্লাহু বাইতান ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়াতে একটা ঘর নিলেন, নিজের নামের ঘর, ওটা বাইতুল্লাহ। কিন্তু আল্লাহ কি ওই ঘরে থাকে? থাকে না। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন এটা উনার ঘর, এটা এত বরকতময় ঘর, পৃথিবীর অনেক মানুষের হাত এই ঘরের মধ্যে পড়েছে। ফেরেশতারা প্রথমে এই ঘর তৈরি করেছে। আবার এই ঘরের একেবারে উপরে বাইতুল মামুন নামে একটা ঘর আছে না নাই? আমরা কাবার চারদিকে তাওয়াফ করি, ফেরেশতারা তাওয়াফ করে বাইতুল মামুরের চারপাশে। 70,000 করে ফেরেশতা ঢুকে ইবাদত করে বের হয়ে যায়। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত আর কেউ আরেকবার ওই বাইতুল মামুরে ঢোকার সুযোগ পায় না। কোন সুবহানাল্লাহ। তার ঠিক বরাবর নিচে আমাদের কাবা। প্রথমে এই কাবাকে তৈরি করলো ফেরেশতারা, তারপর তৈরি করলো সাইয়েদনা আদম, ওনার হাত লাগলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় এমন প্লাবন হলো, বন্যা, ফ্লাড, ড্রাস্টিক্যালি ফ্লাড, সব ভেঙে চুরে শেষ, কাবাও শেষ। নূহ আলাইহিস সালাম নেমে আবার বানালেন। এরপর বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ একটা ফ্রেম দিলেন, ইব্রাহিম এতটুকু উঁচু করবা আমার ঘরটাতে, এতটুকু প্রশস্ত করবা, এতটুকু লম্বা করবা। কিন্তু উনি তো এত লম্বা না, এত লম্বা করবে কেমনে? নাগাল পায় না। বানানোর পরে দাঁড়িয়ে আছে, আর উপরের দিকে উঠতে পারে না। আল্লাহ বললেন ডোন্ট ওয়ারি, আমি জান্নাত থেকে একটা স্পেশাল পাথর পাঠিয়ে দিচ্ছি ইব্রাহিম, ওইটার উপরে দাঁড়াও। উপরে উঠতে মন চাইলে উঠে যাবে, নিচে নামতে মন চাইলে নেমে যাবে। মাকাম ইব্রাহিম, জান্নাত থেকে আসা ওই পাথর কাবা ঘরের পাশে আজও আছে না নাই? উনি দাঁড়ালেন, উপরে ওঠা দরকার উঠে যেত অটোমেটিক, নিচে নামা দরকার নেমে যেত। উনিও কাবাঘর বানালেন, ওনার কলিজার টুকরা ইসমাইলও বানালো। কি বাপ আর কি বেটা! কাবাঘর ঝাড়ু দিলেন, তাহেরা বাইতি লিত তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। নবী হয়ে কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ ঝাড়ু দিতে পারে, কিন্তু আমরা মসজিদ ঝাড়ু দিতে চাই না। এরকম আছে না নাই? মসজিদেরি ঝাড়ু বারদার, ও কামারে হাত শোনো আমার মুনাজাত। সেদিন ইব্রাহিম বানালেন, ইসমাইল বানালেন, বিশ্বনবী নিজেও বানালেন। বিশ্বনবী নিজেও এই কাবাঘরের নির্মাণ কাজ করেছেন। কাবাঘর যখন ভেঙে গেল, মক্কার কুরাইশরা ডিসাইড করলো আমরা কাবা বানাবো। পাথর লাগবে কোত্থেকে? ওই জায়গা থেকে পাথর নিয়ে আসবো। সবাই পাথর আনতে শুরু করলো। কুরাইশ ছেলেরা বললো আমরা বাদ যাবো কেন, আমরাও আনবো। ছোট্ট ছোট্ট বাচ্চারা লুঙ্গি খুলে, লুঙ্গিটার এরকম ভাঁজ করে কাঁধের মধ্যে রেখে এটার উপরে একটা পাথর নিয়ে নিয়ে তারা আনতে লাগলো। সব বাচ্চারা আনে একটা পাথর, কয়টা? আর লুঙ্গি খোলা। লুঙ্গি কি? বিশ্বনবীও ছোট্ট, কিন্তু উনি লুঙ্গি খোলেন না। সুবহানাল্লাহ বলবেন না? উনিও ছোট্ট, ওনার ফ্রেন্ড যারা, ওনার সমবয়সা যারা লুঙ্গি খুইলা এরকম বাস করছে, ল্যাংটা হইয়া পোলাপান গরমের কালে ল্যাংটা হয়ে পুকুরের মধ্যে ডুবাডুবি আছে না নাই? সব জায়গায় একই সিস্টেম। তো লুঙ্গি ভাঁজ করে এই জায়গায় রেখে সব বাচ্চারা একটা করে পাথর টানে। বিশ্বনবী টানে 2টা করে। কয়টা করে? কিন্তু পরনের লুঙ্গি পরনে আছে না নাই? লুঙ্গি খোলেন না। এটা তো সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ।
এটা যেন তেন মানব নয়, এটা মহামানব, ঠিক কি না? আপনি ব্রিটিশ মিউজিয়ামে ঢুকবেন, সাদা পাথরের ফলকে লেখা, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world. বিশ্বনবী দুইটা করে পাথর টানে, ওনার বয়সের বন্ধুরা টানে একটা। বিশ্বনবীর চাচা আবু তালেব বলল, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, তোমার বয়সের ছেলেরা পাথর টানে একটা, তুমি টানো দুইটা। আর সবাই লুঙ্গি খুলে ফেলেছে যাতে কাদের মধ্যে ব্যথা না পায়, চোট না পায়। তুমি যেহেতু দুইটা করে পাথর টানো, তুমিও তোমার লুঙ্গি খোলো। খোলো, লুঙ্গি খুলে রাখো, ছোট্ট মানুষ, কি হয়েছে, খোলো না একটু। এরকম মুরব্বীরা অনেকে বলে কি বলে না, বাংলাদেশে এরকম আছে, মুরব্বীরা বলে আরে লুঙ্গি খুল বেটা, সমস্যা নাই, ছোট্ট মানুষ না। এগুলো করবেন না। যত ছোট্ট বাচ্চা হোক, ওর একটা প্রেস্টিজ আছে না নাই, ওর একটা সম্মান আছে না নাই। এখন থেকে যদি এই অসম্মানগুলো শিখান, ইচ্ছা মতো ঘুষ খাবে, ঘুষ খাইয়া কোপায় ফেলবে সব। শরম থাকবে না, লজ্জা থাকবে না, টেবিলের উপর দিয়েও নিবে, নিচ দিয়েও নিবে, এরকম বেয়াদব আছে না নাই? ছোটবেলা থেকে আদব ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে সম্ভ্রম বোধ ঢুকিয়ে দেন, ছোটবেলা থেকে প্রেস্টিজ ঢুকিয়ে দেন, আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কি না? ছোটবেলা থেকে মেয়েগুলোর মাথায় পর্দা নামিয়ে দেন, বুকের মধ্যে ওড়না দিয়ে দেন, ওদের ওড়না সরাবেন না। বইলেন না ছোট্ট মানুষ, বোরকা পরার দরকার নাই, এরকম আল্লাহ দিয়ে যদি বড় করেন, এগুলাই তসলিমা নাসরিন হবে, এগুলাই ঐশী হবে, এগুলাই রামদা দিয়ে মার বাবারে কোপাবে, জোরে বলেন ঠিক কি না? আগে মাহফিলের বিষয় দিতে হুজুর, প্রধান বক্তা আপনি, আপনার আলোচনার বিষয় মাতা পিতার খেদমত। এখন দে হুজুর খেদমতের গুল্লি মারি, বিষয় হচ্ছে মাতা পিতারা যাতে রামদা দিয়া না কোপায়, এই বিষয়ের উপর ওয়াজ করবেন, ঠিক কি না? ঐশী এসপি বাবা না, মা কত শিক্ষিতা, কোপাইয়া সাইজ করে ফেলস। এজন্য ইসলামী শিক্ষাগুলো শেখানোর দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন না চাচা, এজন্য মসজিদের জন্য দরদ থাকার দরকার আছে না নাই? কাজী নজরুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মসজিদের পাশে আমার কবর করে দিও। কবুল করলেন কে? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কত মুমিন নামাজি ভাই মসজিদাঙ্গিনাতে, আল্লাহর নামের জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে ওই আল্লাহর নামে জপতে চাই, আল্লাহর নামে জপতে চাই। কি কবি ছিলেন? কৃষকের কবি, মজুরের কবি, ধনীর কবি, গরিবের কবি, মুসলমানদের কবি কাজী নজরুল ইসলাম আজীবন ইসলামের পক্ষে লিখেছেন, আজীবন বিশ্বনবীর পক্ষে লিখেছেন, আজীবন কোরআনের পক্ষে লিখেছেন। এজন্য তার শেষ দোয়াটাকে কবুল করে নিয়েছে কে? আল্লাহ। মসজিদের পাশে ওনার কবর আছে না নাই? কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গেছেন আপনারা? চমৎকার মসজিদ এই পাশে, কিন্তু ওনার কবরের উপর বসে আবার বাদাম খায়, কপত কপতে আছে না নাই? এক ছেলে এক মেয়ে বাদাম খায়। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এই ক্রাইসিস থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। ইসলামী যে কৃষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটাতে বরকত বেশি না কম? সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নাজিল হওয়ার পর অনেক দিন কোরআন নাজিল হয় না। আফটার এ লং পিরিয়ড অফ টাইম আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে নবী আপনি দাঁড়ান, বসে থাকার সময় আর নাই। আপনি বসে থাকার জন্য আপনার নবী বানানো হয় নাই, ঠিক কিনা? ঘুমিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার জন্য আপনাকে প্রফেট হিসেবে পাঠানো হয়নি। কুম, দাঁড়ান। ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটাই পেলেন না। ওই যে নবী দাঁড়ালেন, দাঁড়িয়েই রইলেন। রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে রইলেন, দিনের বেলা দিন কায়েমের আন্দোলনে দাঁড়িয়ে রইলেন, ঠিক কিনা? এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাজগুলো করার দরকার আছে না নাই? বসে থাকা যাবে না। দাওয়াতি কাজ করে যেতে হবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পন্থায়, নানা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন। একটা রাস্তা যদি ব্লক হয়ে যায় আর 10টা রাস্তা খুলে দিতে পারে কে? আল্লাহ। ইংল্যান্ডে আমার কিছু বন্ধুরা, ইংল্যান্ডের অনেক জায়গায় যত ট্রাশ ক্যান আছে, ডাস্টবিন,
এই ট্রাস্ট ক্যান এর জায়গাগুলোকে ক্লিন রাখে, পরিচ্ছন্ন রাখে আর কি, খুবই পরিচ্ছন্ন করে তারা রাখে। তো লন্ডনের লোকেরা ভাবলো কিরে, এখানে না আগে এত ময়লা ছিল, এখন ময়লা কই? কোনো ময়লা নাই, এত পরিচ্ছন্ন কেন জায়গাটা? তো তারা দেখলো কিছু ইয়াং ছেলে পেলে তারা ময়লা পরিষ্কার করে, ভলান্টিয়ারি। আর প্রত্যেকের মুখের মধ্যে একটা মুখোশ লাগানো, মাস্ক পরা। মাস্ক চিনেন তো? ক্লিননেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ইন লন্ডন। লন্ডনের এই পরিচ্ছন্নতা অভিযানে তারা অংশগ্রহণ করেছে। আর তাদের প্রত্যেকের গায়ে একটা টি শার্ট, মানে একটা গেঞ্জি, ওই গেঞ্জির পেছনে লেখা হচ্ছে MUHAMMAD, মানে হচ্ছে মোহাম্মদ। মানে কি? নামটা শুনলে ভালো লাগে? যারা বলেন নাই তাদের তো ভালো লাগে না, না? এই নামটা শুনলে ভালো লাগে? লাগে। বিশ্বনবীর নামটা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সবাই যে দেখতে আরম্ভ করলো, কিরে এরা কারা? কিন্তু জিজ্ঞেস করারও সুযোগ নাই, কথা বলে না, মুখে মাস্ক, গায়ে গেঞ্জি, গেঞ্জিতে লেখা MUHAMMAD, মোহাম্মদ। তো তারা ভাবতে শুরু করলো, হু ইজ দিস মোহাম্মদ? কে এই মোহাম্মদ যার অনুসারীরা এত ভালো, যার অনুসারীরা এত ভদ্র, এত ডিসেন্ট ম্যানার তারা মেনটেইন করে, এত পরিচ্ছন্ন কেন তারা? কে মোহাম্মদ? তারা খুঁজতে আরম্ভ করলো। গুগল সার্চ বক্সে দে স্টার্টেড টু টাইপ টেক্সট MUHAMMAD, লিখলো মোহাম্মদ, and they find a big biography of Muhammad. They started to read, they become influenced, they started to cry, they become astonished, and some of them they accept Islam. পড়েন সুবহানাল্লাহ। অনুসারীরা সব জায়গায় নিয়ম মেনে চলে, উনি কিছু না বললে তার সাহাবারা কোনো কিছু আগ বাড়িয়ে করে না। সুবহানাল্লাহ। ও চাচা, আমার শরম লাগে। কি লাগে? এই শরমের একটা গুরুত্ব আছে না নাই? বিশ্বনবী এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, ওই সাহাবীর বড় ভাই ওরে ধমকায়, এত শরম পাস কেন? এত শরম পাইলে জীবনে কি করবি? বিশ্বনবী বললেন, না না, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যখন শরম থাকবে না তুমি সবই করতে পারবা। ছোট ভাইটার এরকম ধমক দিও না, ও শরম পায় খুব ভালো। শরমটা খুব ভালো জিনিস, ঠিক কিনা? এখন শরম নাই, লাজ নাই, লজ্জা নাই, ভালোবাসা নাই, বিয়ে করেও মানুষ আনন্দ পায় না, ঠিক কিনা? মেয়েদের সাথে সব সময় ঘুরে, তো তোর বউরে নিয়ে তুই আনন্দ পাবি কেমনে? আমাদের দেহে একটা ইলেকট্রিক্যাল ভাইব্রেশন আছে। ডিফারেন্ট সেক্স, ডিফারেন্ট লিঙ্গের সাথে যখন কেউ মিলবে, একটা মেয়ের পাশে বসবে একটা ছেলে, তার মধ্যে এমনি ভাইব্রেশন শুরু হবে, ঠিক কিনা? কিন্তু বিয়ের আগে এই ভাইব্রেশন গুলো শেষ। কম্বাইন্ড শিক্ষা ব্যবস্থা, এইদিকে বয়ফ্রেন্ড, এইদিকে গার্লফ্রেন্ড একসাথে বসে, বিয়ের আগে লাজ শরম সব শেষ হয়ে যায়। এজন্য বিয়ের পরে তাদের দাম্পত্য জীবনে কোনো আরাম নাই, সুখ নাই। আপনার সুখ তো আল্লাহ শুরু করেছে বিয়ে দিয়ে। বাসরাতে বউয়ের ঘোমটা যখন আপনি তুলবেন, লজ্জায় তার চেহারাটা যখন লাল হয়ে যাবে, তখনই তো আপনার সুখ আল্লাহ ঢালতে শুরু করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন বউয়েরও শরম নাই, জামাইয়েরও শরম নাই, কারণ এই ক্লাস আগেই পার করে আসছে, ঠিক কিনা? এই ছেলে মেয়েদের সাথে ওঠা বসা, মেলা মেশা, ফ্রি মিক্সিং, এগুলো তো আগেই শেষ, আগেই শেষ। এখন বলে আমার GF আসছে, GF, আমার BF আসছে, BF। এগুলো কি? GF কি রে? ওই যে কয় গার্লফ্রেন্ড, সব জানে। বয়ফ্রেন্ড, ফেসবুকে আমি দেখলাম লেখছে ক্রাশ খাইছে, ক্রাশ। কি রে, এটা কই পাওয়া যায়? হুজুর এটা ওইটা না। আহা, কপাল পোড়ায় জাতি, শরম নাই, লজ্জা নাই। লাজ লজ্জা খুব ভালো জিনিস আমার ভাই। এজন্য বেশরম হবা না, নির্লজ্জের মতো পাখি ড্রেসের জন্য কান্নাকাটি করবা না, লেহেঙ্গার জন্য বায়না ধরবা না, বোরকা পরবা, সম্মান বাড়াবে কে? লাজ শরম হারাবেন, নিজের কপালে নিজে কুড়াল মারবেন। এই জন্য দাম্পত্য জীবনে সুখী না। আমাদের কাছে এসে বলে, হুজুর আমার বউরে আমার ভালো লাগে না। তো ভালো লাগবো কেন? তুই তো আরো 10 ক্লাস পার করে আসছিস, এমন কোনো আকাম কুকাম নাই তুই করস নাই। তো তোর বউরে তোর চোখে রাজরানী লাগবে কেন? তোর বউরে তো তোর কাছে কর্মচারীর মতো মনে হবে, ঠিক কি না? এজন্য লাজ শরম শিখাবেন। বাচ্চারে কোনোদিন প্যান্ট খুলতে বলবেন না মানুষের সামনে। বিশ্বনবী বললেন, চাচা আমি খুলবো না। কি বললেন? চাচা আই ফিল শাই, আমার লজ্জা লাগে, আমি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র না। না রে ভাতিজা, ছোট্ট মানুষ, তুই বুঝোস না, তোর কষ্ট হয়। বিশ্বনবী কয় কষ্ট হয়, তারপরেও খুলবো। এত লাজুক ছিলেন এই লোকটা। কুমারী নারীর চেয়েও বিশ্বনবী বেশি লাজুক ছিলেন। সুবহানাল্লাহ। ভুলে গেছেন?
মনে আছে তো? ও চাচা, আমি এমনিই পারি, আমি 2টা করে পাথর টানবো, সমস্যা নাই, লুঙ্গি খুলবো না। আবু তালেব ছাড়ার পাত্র নয়। আবু তালেব বলে, ভাতিজা তুমি লুঙ্গি খোলো। বিশ্বনবী তো লুঙ্গি খোলে না। এটা তো সাধারণ নবী না, এটা অসাধারণ নবী, ঠিক কিনা? 5 বছর হালিমার বাড়িতে ছিলেন। হালিমা দুধ খাওয়ালো। হালিমা বলল, মোহাম্মদ রে দুধ খাওয়াতে নিলাম, কিন্তু আজীব তামাশা, আমার ডান স্তনের দুধটা খায়, বাম স্তনের দুধ তো খাওয়াতে পারি না, বাম স্তনের দুধটা মুখে ঢোকাতে পারি না। 5টা বছর ছিল, 2 বছর দুধ খাইলো, একদিনের জন্য আমার বাম স্তন টাচ করে নাই। কারণ হালিমার আরো কয়েকটা ছেলে মেয়ে ছিল। উনাইসা নামে এক মেয়ে ছিল, সাইমা নামে আরেক মেয়ে, আব্দুল্লাহ নামে এক ছেলে। এরাও দুধের বাচ্চা ছিল। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ সাবার করে ফেলেন, তাহলে দুধ ভাই বোনরা খাবে কি? 2 বছর বাচ্চা মোহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কোন ঠিক কিনা? আবার হালিমা বলে, এই ছেলেটারে আমি 5 বছর রাখলাম, এই 5 বছরে কোনোদিন কুরাইশি মোহাম্মদ রে কান্না করতে দেখি নাই। শুধু একটা সময় কান্না করত। এই ছেলেটা ক্ষুধার অভাবে কাঁদে নাই, ব্যথা পেলে কোনোদিন মোহাম্মদ কাঁদে নাই। শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে শিশু মোহাম্মদ কেঁদে উঠত। বিশ্বনবী বললেন, চাচা আমি লুঙ্গি খুলবো না, আমি 2টা নিতে পারবো। আবু তালেব বলল, সমস্যা নাই, খোলো। বিশ্বনবী কয়, না খুলবো না। আবু তালেব বিশ্বনবীর লুঙ্গির গোছায় ধরে টান দিলেন। টান দিতে দেরি হয়ে যায়, বিশ্বনবীর বেহুশ হতে দেরি হয় না। বেহুশ হয়ে পড়ে গেলেন, লুঙ্গি আর খোলা হয় নাই। বিশ্বনবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য লজ্জাশীলতা শিখাবেন। লজ্জাশীলতা সব নারীদের ভূষণ। দৌলতপুর বাইতুন নূর জামে মসজিদ, এই বাইতুন নূর ধরে ধরে এত কথা চলে আসছে, ঠিক কিনা? বাইতুন নূর এসেছে কাবাঘর থেকে। এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম বানালেন। বানানো শেষ, আল্লাহ বলেন, ইব্রাহিম আজান দাও। কি দাও? জোরে বলেন, কি দাও? আজান দেননি আপনারা নাকি খালি মুয়াজ্জিন দেয়? আপনিও দিবেন। আজান দিলে মর্যাদা বাড়ায় কে? আতওয়ালুল আ'নাকি ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার বুকে যারা আজান দিবে কিয়ামতের দিন, তাদের গলাগুলো সবার চাইতে জিরাফের মতো উঁচু হয়ে থাকবে। কিসের আজান দিব? আল্লাহ আল্লাহ বললেন, ও ইব্রাহিম, ঘর বানালা, ঘরটা জিয়ারত করতে হবে, আজান দাও, তাড়াতাড়ি আজান দাও। আযিন ফিন নাসি বিল হজ, ও ইব্রাহিম আজান দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন, মানুষ নাই, পাখি নাই, প্রাণী নাই, কেউ নাই, আজান দিলে কে শুনবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দায়িত্ব, তুমি আজান দাও, আমি গোটা বিশ্বের সব মানুষের কানে আজান পৌঁছে দেব। আজান দিলেন, আল্লাহ পৌঁছায় দিলেন। আমরা যারা আসি নাই, আমরাও শুনেছি মায়ের পেটে। মায়ের পেটে এই আজান আমাদের কানেও এসেছিল। যারা পেটেও ছিলাম না, আলামুল আরওয়াহে তাফসীর এসেছে, তাদের কানেও এসেছে। এই আজান শুনে যারা সাড়া দিয়েছে, লাব্বাইক বলেছে, তাদেরই নসিবে আছে কাবা ঘর জিয়ারত করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মসজিদে দানের দরকার আছে না নাই? মসজিদে নামাজের জন্য যাওয়ার দরকার আছে না নাই? ওয়াজে অনেক মানুষ হয়, মসজিদে লোক হতে যায় না। কি আজীব তামাশা! বিশ্বনবীর সময়ে ফজরের নামাজ, জুমার নামাজ ছিল একই দৃশ্য। আমাদের দেশে ফজরের সালাত, জুমার আর সালাত এক দৃশ্য না? মাশাআল্লাহ, এক দৃশ্য। আহা, ফজরের সময় লোকই নাই, আর জুমার সময় ঠেলাঠেলি আছে না নাই? সারা বছর নামাজে যায় না, জুমার সময় এক ফার্স্ট কাতারের মুসল্লি আছে না নাই? 2টা এক হইতে হবে। হ্যাঁ, ফজরের সালাতে যে দৃশ্য, জুমার সালাতে একই দৃশ্য। তাইলে কালিমার পতাকা উড়াই দিবে কে? স্লোগান দিয়ে উড়াইতে পারবেন না, মাহফিলে এসে উড়াইতে পারবেন না। মসজিদমুখী হইতে হবে। মসজিদে যাবেন। এলাকার যুবক ভাইরা, তোমরা মসজিদে যাবা, রাজি আছো তো? রাজি? সত্যি সত্যি বলছো না মিথ্যা মিথ্যা বলছো? যাবা তো? মসজিদগুলো আমাদের আবাদ করতে হবে আবাদত দিয়ে। মসজিদের টাইলস হয়েছে, এয়ার কন্ডিশন হয়েছে, কার্পেট হয়েছে, মাগার মুসল্লি হয় নাই, ঠিক কিনা? বিশেষ করে ফজরের সালাত মসজিদে যাবা। কে কে যাবা না হাত তোলো। 1 2 3 4। ওই যে আরেকজন এবে তুলে রাখছে, বুঝতে পারে না, উনি আবেগে তুলে ফেলছে। মসজিদে যেতে হবে ফজরের সালাতে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, পরে না আমিন। আমি খুতবার শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে সূরাতুল মুলকের। কোন সূরা? সবাই বলেন নাই কোন সূরা? আমি সব জায়গায় বলি যে এটা ক্লাস। তাফসীর মাহফিলটা কি? আদান প্রদান হবে, প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। রাজি আছেন তো? উত্তর না দিলে কথা হবে না, উত্তর দিলেই আমার কথা সুন্দর হবে, ঠিক কিনা? আর বুঝার চেষ্টা করতে হবে প্রাণের ভাইয়েরা আমার, বুঝতে হবে আমলের নিয়তে। ইখলাসটা বড় জরুরি।
অনেক প্রধান বক্তা কিয়ামতের দিন জাহান্নামে যাবে, অনেক দানশীল ব্যক্তি জাহান্নামে যাবে, অনেক শহীদ ফি সাবিলিল্লাহ জাহান্নামে যাবে। সহিহ হাদিস। প্রধান বক্তা বলবে, আল্লাহ, বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলায় আমি কোরআনের দাওয়াত নিয়ে যাই নাই। আল্লাহ বলবেন, না না, তুমি দাওয়াত নিয়ে গিয়েছো যেন লোকেরা তোমার নামে তাকবীর দেয়, এই জন্য। আমার ভয় তোর অন্তরে ছিল না, তুই জাহান্নামে যা, গো টু দ্য হেল ফায়ার।